ওরে বাবা, এতগুলো আম কোথায় ছিল? এতগুলো আম কোথাও থেকে চুরি করে আনলো কি না, চলো তোমাদের সঙ্গে সেই রহস্যটা শেয়ার করি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, সকাল থেকে আমাদের এখানে মুষলধারে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সহ ঝড়ও খুব হয়েছে। আর বিকেলবেলা আমরা ছাদে তাই ঘোরাঘুরি করতে গিয়েছিলাম। আর ঘোরাঘুরি করতে গিয়ে দেখি কয়েকটা আম গাছের তলাতে পড়ে আছে। আরে না না, এটা আবার আমাদের আম গাছ নয়, এটা হচ্ছে লোকেদের আম গাছ। আর লোকেদের আম গাছ থেকে আম কুড়োনোর মজাই তো আলাদা। কি ঠিক বললাম তো? এই দেখো আমরা কেমন চুপি চুপি আম কুড়োতে যাচ্ছি। আর দেখো এই জলের মধ্যে একটা কত বড় আম পড়ে আছে। আর তাড়াতাড়ি করে ওই আমটাকে কেমন কুড়িয়ে নিলাম দেখো। আর যেহেতু পুকুরটিতে প্রচুর পানা, তাই একটু জলটিকে ঢাইয়ে দেখলাম যে আর আম পড়ে আছে কিনা। যদি পড়ে থাকে তাহলে কুড়োতে হবে তো তাড়াতাড়ি, নাকি? না, এখানে আর পড়েনি। তারপরে এদিক ওদিক ঘোরাঘুরি করার পর দেখি এখানে একটা আম পড়ে আছে দেখো। এটাও পাকা আম, দুটো আম আমরা পেয়ে গেলাম। একটা আম দেখে কুড়োতে এসে দুটো আম আমরা কেমন পেয়ে গেলাম। তারপরে এখানে দেখো আমরা নিচে আম কুড়োচ্ছি দেখে মনু আমাদেরকে উপর থেকে ডাকছিল, তাই বলছিলাম চুপ কর চুপ করে, ধরা পড়ে যাই তাই। আর দেখো আম গাছটাতে কত আম হয়ে আছে, প্রচুর আম হয়ে আছে। তাই আবারও এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর দেখি নিচে আবারও একটা আম পড়ে আছে। ওহ, তিনটে আম হয়ে গেল। তারপরে দেখো এই আবারও একটা আম। তারপরে খোঁজাখুঁজি করার পরে দেখি আবারও একটা আম। এই দেখো আমরা লাস্টে কতগুলো আম পেয়ে গেলাম। যাই হোক, আম কুড়োতে গিয়ে ছোটবেলাটাকে সত্যি খুব মিস করছিলাম। আমাদের ছোটবেলাটা সত্যি খুবই সুন্দর ছিল। একটা ঝড় হয়ে যাওয়া মাত্র আমরা এইভাবে চুপি চুপি গিয়ে আম কুড়িয়ে আনতাম। এখানে যে আমরা আম কুড়োলাম নিজেদেরই পরিচিত একজনের আম গাছ থেকে। আমাদের সময় একটা ঝড় হয়ে যাওয়া মানে আম কুড়োনোর কতই না তাড়া থাকতো। আর এখন ঝড় হলে আমগুলো একা একাই পড়ে থাকে। হয়তো আম গাছগুলো কাউকে না কাউকে মিস করে, হয়তো আমাদেরই ছোটবেলাটিকে।